কর্মসূত্রে নেপালে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুরের শতাধিক পরিবার। দাসপুর, গোপালপুর, কোটালপুর, গোপীনাথপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে কর্মসূত্রে রয়েছেন নেপালে। দাসপুর, গোপীনাথপুর এলাকার কয়েকটি পরিবারের সদস্যরা জানান, বর্তমানে নেপালে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে চিন্তিত নেপালে কর্মসূত্রে থাকা ব্যক্তিরাও তাদের পরিবারের লোকজন। নেপাল থেকে সরাসরি পরিবারের লোকজনকে অনলাইন কল ও ভিডিও কলের মাধ্যমে নেপালের ভয়াবহ পরিস্থিতির কথা জানাচ্ছেন। কেউ কেউ জানান এখন যোগাযোগ করা যাচ্ছে না, যার ফলে চিন্তায় ঘুম উড়েছে পরিবারের লোকজনের। বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোয় বাড়ি আসার কথা তাদের, কিন্তু এই পরিস্থিতিতে তারা কিভাবে বাড়ি ফিরবেন তা নিয়েও সংশয় রয়েছে। घर चलाउँदै गरेको तपाईँले एकदम ताजा दिउँसो देखिराख्नु भएको छ। दमक स्थित केटीओलीको घरमा एकदमै नराम्रोसित आगजनी गरिएको छ। নেপালে কে আছে? নেপালে আমার বাবা আছে। কবে থেকে আছে? বাবা 3-4 বছর ধরে আছে। কী করে? সোনা কাজ করে। একটা পরিস্থিতি, এটা সেখানে ভয়াবহ পরিস্থিতি একটা সৃষ্টি কি জানাচ্ছেন বাবা? বাবা জানাচ্ছে যে ওখানে বাবা তো কাঠমান্ডুতেই থাকে, এবার সেখানে আশেপাশে আগুন জ্বলছে, তো স্ট্রাইক হচ্ছিলো। আর সেখানে তো আমাকে কালকে ভিডিও কল করে দেখাচ্ছিলো যে তাদের বিল্ডিংয়ের ছাদ থেকে দেখাচ্ছিলো দূরে বিল্ডিংয়ের পিছন থেকে আগুন টাগুন জ্বলছে, ধোঁয়াটা উঠছে। তারা আবার তো বলছে সেফটি আছে সেখানটায়। এবার ভারত সরকার তো জানিয়েছে এখন ট্রাভেল না করতে, প্রয়োজন ছাড়া না বেরোতে। তো আমার সাথে কালকে যোগাযোগ হয়েছিল বাবার, আজকে সকালেও করা হয়নি আর। এবার ওখান থেকে তো ডাইরেক্ট তো হোয়াটসঅ্যাপ কল করতে হচ্ছে। হোয়াটসঅ্যাপে ব্লক করার পর তো কল হয়নি, তখন গুগল মিট থেকে বা ভাইবার থেকে বলেছিল যে কল করতে। গুগল মিট থেকে কল করা হয়েছিল, তারপরে তো আমার হোয়াটসঅ্যাপটা চালু করেছিল, কালকে হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। এখনো পর্যন্ত আমাদের তো সবার চিন্তার মধ্যে আমাদের চিন্তার মধ্যে আছে। এমনিতে দুটোর সময় আসার কথা ছিল, সেরকম যদি পরিস্থিতি হয় আগেও আসতে পারে, কিন্তু এখন যেহেতু ট্রাভেল করতে বারণ করছে, এবার পরিস্থিতি স্থিতিশীল হোক। সবাই যেখানে থাকে সেখানেই রয়েছে সবাই? হ্যাঁ, যেখানে থাকে না সেখানেই আছে, সেখানে যারা যারা থাকে সেখানেই সব আছে। বাবা কী করেন? আবার শোনা গেছে বাবার নাম? বিশ্বজিৎ ধারা। তোমার নাম? আমার নাম অভিজিৎ ধারা।